মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা অভিষেক ব্যানার্জির মামা পেলেন নতুন পদ। তাকে ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত করার পরই টিএমসিকে খোঁচা বিজেপির। ফের একবার বিজেপির পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছে। লোকসভা নির্বাচনে দলের সাফল্য ধরে রাখতে ব্যাপক রদবদল করা হয়েছে বীরভূমের তৃণমূলের ব্লক সভাপতি স্তরে। জেলার 21টি ব্লক সভাপতির মধ্যে 5 জন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক। এই ব্লকের সভাপতি করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়কে। 2022 সালের 21শে মার্চ বকটুই কাণ্ডে তৎকালীন রামপুরহাট 1 নম্বরের ব্লক সভাপতি আনারুল হোসেন গ্রেফতারের পর এই ব্লকের সভাপতি করা হয় সৈয়দ সিরাজ জিম্মিকে। বুধবার রাজ্যের বিভিন্ন ব্লকের সভাপতিদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেই তালিকায় বীরভূমের 19টি ব্লক সভাপতির মধ্যে 5টি ব্লক সভাপতি বদল করা হয়েছে। তবে খয়রাশোল ব্লকে কোনো ব্লক সভাপতি নেই। সেখানে প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন মণ্ডলকে সঙ্গে নিয়ে 5-ম্যান কমিটি গঠন করে ব্লক পরিচালনা করতে চায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দী হবার পর বীরভূমের দায়িত্বে নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে আহ্বায়ক করে 9 জনের একটা কোর কমিটি গঠন করে বীরভূমে দল পরিচালনা করা হচ্ছে। বীরভূমের রাজনীতিতে রামপুরহাট 1 নম্বর ব্লক খুবই গুরুত্বপূর্ণ। গত লোকসভায় 21 বিধানসভা এবং 23 পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকে তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। রামপুরহাট 1 নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। 23 পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় মামাতো বৌদি পম্পা মুখোপাধ্যায় সহ আরও 2 তৃণমূল কংগ্রেসের নাম পঞ্চায়েতের প্রার্থীকে হারিয়ে জয়ী হন বিজেপির প্রার্থীরা। আর সেই সময় থেকেই ব্লকের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিকে নিয়ে জল্পনা শুরু হয়। এদিকে সৈয়দ সিরাজ জিম্মিকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মামাতো ভাই তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নিহার মুখোপাধ্যায়কে ব্লক সভাপতি করায় পরিবারতন্ত্রের তত্ত্ব তুলছেন দলের একাংশ এবং এলাকার রাজনৈতিক মহল। যদিও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের দাবি রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে নতুন সভাপতি মনোনীত করা হয়েছে। সেই মতো বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকেও পরিবর্তন করা হয়েছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার পারিবারিক তন্ত্রের যে দল তৃণমূলকে কটাক্ষ করে আসতো, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা ব্লক সভাপতি হওয়াতেই বীরভূম জেলাতেই পরিবারতন্ত্রের অভিযোগ উঠল। এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করছে তৃণমূল মহল। তবে এই মন্তব্য কিন্তু কেউ তৃণমূলের কোনো নেতা বা মন্ত্রী প্রকাশ্যে করতে নারাজ। তবে বিরোধী বিজেপি সংগঠন বারবার বলছে যে তৃণমূলে যারা যে সকল নেতৃত্বরা বাম এবং কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করছে এবং তারা বুঝতে পারছে এই ব্লক সভাপতি রদবদল দেখে যে বিভিন্ন কারণে যে তৃণমূল যে কোনো নেতা মন্ত্রীকে ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দেয়, তার একটা উদাহরণস্বরূপ হচ্ছে এটাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নিহার মুখোপাধ্যায়কে রামপুরহাট ব্লক সভাপতি করা হলো। আর কাকে সরিয়ে না সৈয়দ জিম্মিকে। এই জিম্মি ছিল 2022 সালে বকটুই হত্যাকাণ্ডে যে চাপানোতর পরিস্থিতি, সেই পরিস্থিতি মুখ্যমন্ত্রীর কথায় উনি সামাল দিয়েছিলেন। বকটুই ঘটনার আগে যে রামপুরহাট ব্লকের সভাপতি ছিল আনারুল হোসেনকে মুখ্যমন্ত্রীর সরজমিনে দাঁড়িয়ে পুলিশ এবং দমকলের বিভাগকে কাজে বাধা দেওয়ার জন্য তাকে অপসারণ করেছিলেন। এবং এই মুহূর্তে রামপুরহাটের ওই ব্লক সভাপতি কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে। রীতিমতো রামপুরহাটের বকটুই ঘটনার সমস্ত যে সকল চাপানোতর পরিস্থিতি, সেই পরিস্থিতি সৈয়দ সিরাজ জিম্মি সামাল দিয়েছিলেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। রীতিমতো 2024-এ সেই সৈয়দ সিরাজ জিম্মিকে সরিয়ে দেওয়া হলো। তবে এই বিষয়ে সৈয়দ সিরাজ জিম্মি তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত, তবে তার অনুগামীরা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না।
অপরদিকে বিজেপিও একটা বিস্ফোরক মন্তব্য করে দিচ্ছে, যে বারবার বলছে যে তৃণমূল যোগদান করা বিপদ। বাম কংগ্রেসের নেতৃত্বে সাবধান করছি, তৃণমূলে কখনো যাবেন না, যদি যান তাহলে পারে এইভাবেই এই দলটি ব্যবহার করার পর ছুঁড়ে ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা অভিষেক ব্যানার্জির মামা পেলেন নতুন পদ। তাকে ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত করার পরে তৃণমূলকে খোঁচা বিজেপির। ফের একবার বিজেপি পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছে। লোকসভা নির্বাচনে দলের সাফল্য ধরে রাখতে ব্যাপক রদবদল করা হয়েছে বীরভূমের তৃণমূলের ব্লক সভাপতি স্তরে। জেলায় 21টি ব্লক সভাপতির মধ্যে 5 জন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক। এই ব্লকের সভাপতি করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়কে। 2022 সালের 21শে মার্চ বকটুই কাণ্ডে তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন গ্রেফতারের পর এই ব্লকের সভাপতি করা হয় সৈয়দ সিরাজ জিম্মিকে। বুধবার রাজ্যের বিভিন্ন ব্লকের সভাপতির তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আর সেই তালিকায় বীরভূমের 19টি ব্লক সভাপতির মধ্যে 5টি ব্লক সভাপতি বদল করা হয়েছে। তবে খয়রাশোল ব্লকে কোনো ব্লক সভাপতি নেই। সেখানে প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন মণ্ডলকে সঙ্গে নিয়ে 5-ম্যান কমিটি গঠন করে ব্লক পরিচালনা করতে চায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল সিবিআই এবং ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দী থাকার পর বীরভূমের দায়িত্বে নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে আহ্বায়ক করে 9 জনের একটা কোর কমিটি গঠন করে বীরভূমের দল পরিচালনা করা হচ্ছে। বীরভূমের রাজনীতিতে রামপুরহাট 1 নম্বর ব্লক খুব গুরুত্বপূর্ণ। গত লোকসভা অর্থাৎ 21-এর বিধানসভা এবং 23-এর পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকে তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। রামপুরহাট 1 নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। 23-এর পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় মামাতো বৌদি পম্পা মুখোপাধ্যায় সহ আরও 2 তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে হারিয়ে জয়ী হন বিজেপির প্রার্থীরা। সেই সময় থেকেই ব্লকের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিকে নিয়ে জল্পনা শুরু হয়। এদিকে সৈয়দ সিরাজ জিম্মিকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নিহার মুখোপাধ্যায়কে ব্লক সভাপতি করায় পরিবারতন্ত্রের তত্ত্ব তুলছেন দলের একাংশ এবং এলাকার রাজনৈতিক মহল। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।